বছর আগে নূরের জবানে বলে গেলেন, ইন্নাল হাসাদা লিয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন আগুন যেমন শুকনো কাঠকে খেয়ে ছাই করে দেয়, হিংসা ওই রকম জীবনের আমলগুলোকে খেয়ে পুড়িয়ে ছাই করে দেয়। আপনি জীবনে প্রচুর নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, তাসবিহ তেলাওয়াত করেছেন, জিকির আজকার মুরাকাবা মুশাহাদা করেছেন, ওই আমলের নিচে হিংসার আগুন যদি একটু লাগিয়ে দেওয়া হয়, ওই আমলের নিচে অহংকারের আগুন যদি একটু লাগিয়ে দেওয়া হয়, জীবনের আমলগুলো বরবাদ হয়ে যায়। আল্লাহ নবী যখন পৃথিবীর জমিনে আসলেন, ওই সময় মক্কার নিয়ম নীতি ছিল মায়েরা বাচ্চাদের দুধ পান করাতো না। দুধ পান করানোর জন্য কিছু ছাত্রী পাওয়া যেত। তায়েফের পানি সাদ গোত্রের একদল মেয়েরা মক্কার জমিনে আসছে শিশু বাচ্চার তালাশে। তারা বাচ্চাদের দুধ পান করিয়ে লালন পালন করলে ওই বাচ্চাদের গার্জেনের কাছ থেকে তারা পুরস্কার পেত, উপঢৌকন পেত, এনাম পেত। মক্কার বাবাজি তায়েফের বানি সাদ গোত্রের একদল মেয়েরা মক্কায় আসছে শিশু বাচ্চার তালাশে। ওই নারীদের ভিতরে একজন ভাগ্যবতী মহিলা ছিলেন আম্মা জান হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। জানা সওয়ারিটা ছিল বড় দুর্বল, গাদাটা ছিল বড় দুর্বল, সঙ্গী সাথীদের সওয়ারিগুলো ছিল সবল। যাদের সওয়ারিগুলো সবল ছিল ওরা আগে আগে মক্কায় পৌঁছে গেল। ওরা ধনী ধনী লোকদের বাচ্চাগুলোকে ক্যাপচার করলো। আমাদের নবী গরিব বলে, আমাদের নবী এতিম বলে আমাদের নবীকে কেউ কোলে নিল না। কথা বুঝতে পারছেন? ধনী ধনী লোকদের বাচ্চাগুলো নিয়ে এদের কাছ থেকে কি পাওয়া যাবে? মুহাম্মদ তো এতিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মানুষ করলে তেমন কিছু। ওরা নিয়ে বেরিয়ে পড়েছে বাড়ির দিকে। আর ঠিক এইরকম সময় আম্মা হালিমাতুস সাদিয়া, ওনার সঙ্গে ওনার স্বামী ছিলেন। ও আম্মা জান হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সঙ্গে পরামর্শ করে, আমরা খালি হাতে ফিরে না গিয়ে যে এতিম মুহাম্মদকে কেউ নিল না, আমরা ওই এতিম মুহাম্মদকে নিয়ে নি। আল্লাহর যদি দয়া হয়, হয়তো এতিম মুহাম্মদের ভিতরে আল্লাহ পাক আমাদের জন্য রহমত আর বরকত লুকিয়ে রেখেছে। ও আমার ভাইরা, আম্মা জান হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আমি এতিম মুহাম্মাদের ঘরে যাই না প্রবেশ করলাম, আমার যেন মনে হলো আসমানের চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। আম্মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি এতিম মুহাম্মদকে কোলে নিয়ে আমার দুর্বল কাঁধার উপরে যেই না তুলে দিয়েছি, আমার দুর্বল কাঁধাটা সবল হয়ে গেল। যারা আগে আগে যাচ্ছিল ওদের সওয়ারিকে আমার গাধা ওভারটেক করলো, ওদের গাধাকে আমার গাধা ওভারটেক করলো। ওরা পিছনে তাকিয়ে বলে, ওরা আগে তাকিয়ে বলে, ও বাবু হালিমা, একই তোর সেই গাধা যে গাধার উপরে তুই সওয়ার হয়ে এসেছিলি? বলে হা হা, এ তো আমার সেই গাধা। বলে ওই গাধা যদি হয় আমাদের গাধাকে ওভারটেক করে কি করে? আম্মা হালিমাতুস সাদিয়া বলেছিলেন, ও বুবুরা, এই বাচ্চাটা এতিম বলে, এই
বাচ্চাটা গরিব বলে তোরা কেউ কোলে নিলি না। আমি হালিমা ওই এতিম মোহাম্মদকে আমার দুর্বল কাঁদার উপরে যেই না তুলে দিয়েছি, এতিম মোহাম্মদের সংস্পর্শে আমার দুর্বল কাঁদাটা সবল হয়ে গেল। ধনী বলে গরিবকে ঠাট্টা করা, শিক্ষিত বলে অশিক্ষিতকে ঠাট্টা করা। তুমি হয়তো গাদা 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 জ্ঞান অর্জন করেছো, কিন্তু এখনো আল্লাহ হাসিল করতে পারোনি। আর ও আকাট মূর্খ হলেও ও আল্লাহ হাসিল করে ফেলেছে। সুবহানাল্লাহ। অনেক সুন্দরী নারীরা আছে, ওরা অসুন্দরী নারীদের দাম দেয় না। আছে না নেই? যাদের দেখতে সুন্দরী ওরা মাজা দুলিয়ে 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 আটে, কত ঘাম দেয়, কত ঘাম লাগায়। যাদের দেখতে সুন্দরী চোখের ভুরু কাটে, আবার ঠোঁটে কি লাগায়, আর হাতে কি মারে। হাফেজ তো পৃথিবীর সুন্দরী নারী দল, তোরা অসুন্দরী নারীদের দেখে ঘৃণা করবি না, কারণ হতে পারে ওই অসুন্দরী নারী তোর চেয়ে আল্লাহর কাছে প্রিয়। যাদের চামড়া সাদা আছে, কালো চামড়ার লোককে দেখে যেন ঠাট্টা করো না। হতে পারে ওই কালো চামড়াওয়ালা মানুষটা আল্লাহর কাছে প্রিয়। আমরা দেখি চামড়া কবরটাকে আমন। আমরা কি দেখি? কালো নীল ভালো লাগে, ওই বুঝি হ্যাঁ। কালো নারী ভালো লাগে না, কালো নারী দেখলে পছন্দ হয় না। চামড়া সাদা খুব পছন্দ হয়, কিন্তু শুনে রেখে দে, এ চামড়া খাবে পোকায়। সবাই দে দেখ কিরাম ছেড়ে। ও আমার ভাইরা, আপনারা কি আবু জেহেলকে দেখেছেন? যারা চুপ করে আছে মনে ওরা দেখেছে। আমার 14 পুরুষ দেখিনি, তবে কেতাবে পড়েছি আবু জাহলকে দেখতে ছিল কাশ্মীরি আপেলের মতো। এত সুন্দর আবু জাহলকে দেখতে ছিল কাশ্মীরি আপেলের মতো, কিন্তু আবু জাহল হলো জাহান্নামার কীট, আবু জাহল হলো জাহান্নামার পোকা, আবু জাহল হলো জাহান্নামার খোরাক। হাফসি বেলালকে দেখতে ছিল কালো কয়লার মতো, হাফসি বেলাল হলেন আল্লাহ পাকের জান্নাতেরই মেহমান। চামড়া কালো, আমল। হাফসি বেলাল মদিনার মসজিদে নববী শরীফে হাফসি বেলাল যখন আযান দিতেন, হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। একটু জোরে বল না, আরো জোরে বল না। খবরদার, ধনী বলে গরিবকে ঠাট্টা করো না, শিক্ষিত বলে অশিক্ষিতকে, চামড়া সাদা বলে কালো চামড়ার লোকটাকে দেখে। হতে পারে তোমার চেয়ে ওই ব্যক্তিটা আল্লাহর কাছে প্রিয়। যাক বাবা, কোন কথা বলতে বলতে এই পর্যন্ত এসেছি। সে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ ঈমান হারিয়ে মরেছে কোন রোগে বলিলাম? হুজুর, আমার ভিতরে কয়েকটা কুস্বভাব ছিল, তার ভিতরে এক নাম্বার হচ্ছে হিংসা আর অহংকার। এই রোগটা যেন আমাদের ভিতরে না থাকে। এই দেখ, টাকার গরম দেখ আসনি, টাকার গরম দেখ আসনি। 27 অঘ্রাণ আমি মাহফিল করলাম বাগজোলা কীর্তিপুর মাঠপাড়া। যে বাড়িতে আমার বসার জায়গা, বাড়িওয়ালাটা ক্যান্সার হয়ে গেছে।
আমি ওনাকে দেখতে গেলাম, উনি কান্না ভরা চোখে বললেন, হুজুর আজ কয়েক মাস আমি মুখ দিয়ে খেতে পারি না। আমাকে জামাটা খুলে দেখালো, পেটটা কাটা, পেটের ভিতরে একটা পাইপ লাগানো, ক্ষুধা লাগলে ওই তরল জাতীয় খানা ওই পাইপ মারফত খাওয়ায়। ডাক্তার বলে দিয়েছে আর হবে না। একটা ফোড়ার টাকা আছে, কিসির ঘাম দেখাচ্ছিস তুই, মাজা দোলাচ্ছিস, কিসির ঘাম দেখাচ্ছিস? খবরদার, অহংকার মারাত্মক জিনিস, অহংকার করো না। তবে একটা কথা জেনে রাখবেন, ওয়াজ এবং নসিহত মৃত্যু ব্যক্তিদের জন্য নয়, ওয়াজ এবং নসিহত হচ্ছে জীবিত মানুষদের জন্য। যারা কবরবাসী, তাদের ওয়াজ শুনে তাদের জীবনে আর কোনো উপকার আসবে না। ওয়াজ নসিহত শুনে উপকার হচ্ছে কাদের? জীবিত মানুষদের। আমি যেখানে কথাগুলো বলছি, আমার কথাগুলো আপনারা যেমন স্পষ্ট শুনতে পাচ্ছেন, এই মাইকের আওয়াজ যত দূর পৌঁছাচ্ছে, তথাই মাইকের রেঞ্জের ভিতরে যত কবরবাসী, আল্লাহ চাইলে আমার এই কথাগুলো ওই কবরবাসীদের কাছে পৌঁছে থাকবে। একটু আলহামদুলিল্লাহ বলুন। আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর কবরবাসীরা কি শুনতে পায়? কবরবাসীরা কি শুনতে পায়? হ্যাঁ, কবরবাসীরা শুনতে পায়। ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে কোনটা? বদরের যুদ্ধ। আর ইসলামের দ্বিতীয় যুদ্ধ কোনটা? না বলতে বল, লজ করবো না বলো। দ্বিতীয় যুদ্ধ কোনটা? চণ্ডীপুরের যুদ্ধ, উহুদের যুদ্ধ। সবাই মুখস্থ করুন কোনটা বলেছি। উহুদ, উহুদ, উহুদ। প্রথম যুদ্ধ হচ্ছে বদর, আর দ্বিতীয় যুদ্ধ হচ্ছে উহুদ। এই বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 313, কাফেরদের সংখ্যা ছিল 1000। কত বলেছি? 1000। এই বদরের যুদ্ধটা ছিল মুসলমানদের টিকে থাকার যুদ্ধ। এই যুদ্ধে যদি মুসলমানরা হেরে যেত, ইসলাম ও পর্যন্ত কবর হয়ে যেত, ইসলাম এ পর্যন্ত আসতো না। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বদরের ময়দানে গেলেন। সাহাবীরা সব বদরের ময়দানে তাবু গাড়লেন, তাবু তাবু। আল্লাহ নবী একটা তাবুর ভিতরে প্রবেশ করলেন। তাবুর ভিতরে প্রবেশ করে আল্লাহর জমিনে সিজদায় পড়ে গেলেন, কাঁদছেন। আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদছে, আল্লাহ পাক তুমি যদি চাও তোমার দ্বীনকে জিন্দা রাখবে, ইসলামকে জিন্দা রাখবে, এই বদরের ময়দানে আসমান থেকে তুমি আমাদের উপরে সাহায্য করো। আর তুমি যদি চাও তোমার দ্বীনকে মিটিয়ে দেবে, তাহলে এই বদরের যুদ্ধে তুমি আমাদেরকে শহীদ করে দাও। কথা শুনছেন নাকি? আল্লাহ পাক তুমি যদি চাও তোমার দ্বীন ইসলামকে জিন্দা রাখবে, বদরের ময়দানে কি করো? আসমান থেকে আমাদের উপরে সাহায্য করো। আর তুমি যদি চাও তোমার দ্বীনকে মিটিয়ে দেবে, এই বদরের ময়দানে তুমি আমাদেরকে শহীদ করে দাও।
আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদতেছেন। আল্লাহ নবীর কলিজা ছেঁড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীর হাত মোবারকটা চেপে ধরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর যথেষ্ট হয়েছে, হুজুর আপনি কাঁদবেন না, আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারি না, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবীর হাত মোবারকটাকে চেপে ধরলেন, ধরে বললেন, হুজুর যথেষ্ট হয়েছে, আপনি আর কাঁদবেন না, আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে বলুন। বিশ্ব নবীর চোখের পানি পৃথিবীর মানুষ সহ্য করতে পারলেও আল্লাহ সহ্য করতে পারবে? একটু সবাই মিলে বলুন। এই দেখেন, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম, এই ছেলেরা বলো না, ইব্রাহিম খলিলুল্লাহ, আর আমাদের নবী হাবিবুল্লাহ। এই খলিল মানে বন্ধু, হাবিব মানেও, খলিল মানে বন্ধু, হাবিব মানে বন্ধু। কিন্তু এই খলিল আর হাবিবের ভিতরে পার্থক্য আছে। কি পার্থক্য? খলিল তার রবের জন্য এমন কিছু নাই যা করতে পারেন না। যেমন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে খুশি করতে গিয়ে স্ত্রীকে, ছেলেকে ওই মরুভূমিতে ফেলে রেখে এসেছিলেন। আপনাদের মনে আছে তো নাকি? কোথায়? এখন যেখানে কাবা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ রবকে খুশি করতে গিয়ে সন্তানের গলায় তলোয়ার চালাতেও, বলুন বলুন একটু সুবহানাল্লাহ বলুন। এটা হচ্ছে খলিল। আর হাবিব হচ্ছে পুরো উল্টো। আল্লাহ পাক এমন কিছু নাই যা তার হাবিবের জন্য করতে পারেন না। সবাই মিলে বলতে পারলেন না? আরো জোরে বলতে পারলেন না? বলুন তো, আমাদের সর্বপ্রথম কেবলা ছিল কোনটা? আমি আপনাদেরকে কিছু কিছু কথা জিজ্ঞাসা করছি, অসুবিধা নেই তো? আমাদের সর্বপ্রথম কেবলা বাইতুল মাকদাস, জেরুজালেম, এখন যেটা ইহুদিদের দখলে আছে। আল্লাহ নবী 16 থেকে 17 মাস, কতদিন, ওই বাইতুল মাকদাসের দিকে ফিরে আল্লাহ নবী নামাজ পড়েছিলেন। কিন্তু আল্লাহ নবী বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়ছেন ঠিকই, কিন্তু বারে বারে উনি আসমানের দিকে ফিরে ফিরে চান, আর মনে মনে হচ্ছে, আল্লাহ বাইতুল মাকদাসটা আমার জন্য কেবলা না হয়ে বাইতুল্লাহটা যদি আমার জন্য কেবলা হতো, আমি মনের দিক দিয়ে তৃপ্তি পেতাম, খুশি হতাম। আল্লাহ নবীর মনে মনে হচ্ছে। মনের খবর কে রাখে? অন্তরের খবর। আল্লাহ নবী জোহরের 4 রাকাত নামাজের নিয়াত করেছেন একদিন ওই বাইতুল মাকদাসের দিকে ফিরে। নবীর অন্তরের খবরটা কে জেনে গেলেন? নবী হাবিব যে কাজে রাজি, জোরে বলুন, জোরে বলুন, কে কে কে? জবান খুলে বলুন, কে রাজি? মুসা নবী আল্লাহ যে কাজে রাজি, মুসা আলাইহিস সালাম ওই কাজে রাজি। দাউদ আলাইহিস সালাম আল্লাহ যে কাজে রাজি, দাউদ আলাইহিস সালাম ওই কাজে রাজি। নূহ আলাইহিস সালাম
আল্লাহ যে কাজে রাজি, নূহ আলাইহিস সালাম ওই কাজে রাজি। ও আমার ভাইরা, আর আমাদের নবী হাবিবুল্লাহ, আমাদের নবী যে কাজে রাজি, স্বয়ং আল্লাহ ওই কাজে রাজি। একটু মহব্বতে বলুন না। 4 রাকাত নামাজ বাইতুল মাকদাসের দিকে ফিরে নিয়াত করে পড়তেন। ওই নামাজের ভিতরেই জিবরাইল মারফত আল্লাহ ওহী নাজিল করলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিগান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ও আমার হাবিবে পিয়ারা, তুমি যে কাজে রাজি, আমি আল্লাহ পাক ওই কাজে রাজি। ও আমার হাবিবে পিয়ারা, তুমি বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়ো, কিন্তু বারে বারে আমার আসমানের দিকে ফিরে ফিরে চাও। তোমার মনে হয় বাইতুল মাকদাসটা কিবলা না হয়ে বাইতুল্লাহটা কিবলা হলে তুমি খুশি হতে, রাজি হতে। ও আমার হাবিবে পিয়ারা, তুমি যে কাজে রাজি, আমি আল্লাহ ওই কাজে রাজি। আমি আল্লাহ পাক তোমার জন্য আজকে থেকে আমি কাবা শরীফকে কিবলা বানিয়ে দিলাম। একটু মহব্বতে বলেন না। কিতাব এসেছে আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়েছিলেন বাইতুল মাকদাসের দিকে ফিরে। কোরআনের এই আয়াত যখন নাজিল হলো, নামাজের ভিতরেই আল্লাহর নবীর চেহারাটা ঘুরিয়ে 2 রাকাত নামাজ পড়েছিলেন কাবার দিকে ফিরে। যেখানে কিবলা পরিবর্তন হয় ওই মসজিদটার নাম হচ্ছে মসজিদে কিবলাতাইন। কি নাম বলেছি? মসজিদে কিবলাতাইন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর হাতটা চেপে ধরে কাঁদছেন, হুজুর আপনি কাঁদবেন না, সেজদা থেকে মাথা তুলুন। যথেষ্ট হয়েছে, আল্লাহ নবী সেজদা থেকে মাথা তুললেন। আল্লাহ নবী কোথায় কাঁদছেন? কোন তাবুতে? বদরে। বাহ, এই ছেলেরা বদরে। আল্লাহ দৃশ্যটা দেখতে পেলেন, হাবিবের চোখের পানি আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহ পাক জিবরাইলকে ডাকলেন, ও জিবরাইল সালাম যান, ও জিবরাইল সালাম যান, আমার হাবিবকে গিয়ে কাঁদতে মানা করে দাও, আমার হাবিবকে গিয়ে কাঁদতে নিষেধ করে দাও। আমার হাবিবকে গিয়ে বলো সিজদা থেকে মাথা তুলতে। আমি আল্লাহ পাক আজ বদনের ময়দানে, আমি আল্লাহ পাক আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দিই না। আমি আল্লাহ পাক আমার হাবিবের সঙ্গেই আছি। ও জিবরাইল সালাম যাও, চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ পাক আজ বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আমার হাবিবের হাতে তুলে দিয়েছি। একটু মহব্বতে বল না। কোন কথা বলতে গিয়ে এই পর্যন্ত সুবহান হারিয়ে ফেলবেন না। কবরবাসীরা কি শুনতে পায়? বলছিলাম না আপনারা কিন্তু হারিয়ে ফেলেছেন বলে। জিবরাইল সালাম আসলেন, আল্লাহর নবীকে ওহির বাণীটা শোনালেন, হুজুর আপনি কাঁদবেন না, আপনি সেজদা থেকে মাথা তুলুন। আল্লাহ আমাকে দিয়ে সংবাদ পাঠিয়েছেন, এই বদরের ময়দানে আল্লাহ আপনাকে একা ছেড়ে দেয় না, আল্লাহ আপনার সঙ্গেই আছেন, আর বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আল্লাহ আপনার হাতেই তুলে দিয়েছেন। হ্যাঁ, ওই বদরের ময়দানে 313 জন সাহাবী 1000-এর বিরুদ্ধে লড়াই করে জয়ের ঝান্ডাটা আল্লাহ মুসলমানদের হাতেই তুলে দিয়েছিলেন।
যুদ্ধ শেষ হলো, সাহাবীদের ভিতরে শহীদ হলেন 14 জন সাহাবী। কতজন? ওই যে বললাম যে আল্লাহ আমাদেরকে উমরায় নিয়ে গেছিলেন, হজের পিরিয়ডে বদরের ময়দানে আমার যাওয়া হয়নি। আল্লাহ এবারে ওই উমরায় গিয়ে আল্লাহ আমাদেরকে বদরের ময়দানে নিয়ে গেছিলেন, যেখানে বদরের যুদ্ধ হয়েছিল, যেখানে শহাদায়ে বদর হুজুরদের মাজার। রাতের বেলা গেলাম আমরা, যখন মাজার জিয়ারত করতে দাঁড়িয়েছি, শহাদায়ে বদর হুজুরদের মাজার, আমার যেন এরকম একটা অনুভূতি হচ্ছিল, হুজুরদের কবরের ভিতর থেকে জান্নাতের খুশবু বার হচ্ছে। একটু জোরে বলেন না। আর ওই বদরের যুদ্ধে কাফেররা নিহত হলো 70 জন। কত? যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, এই যুদ্ধে যে কাফেররা নিহত হয়েছিল ওদের লাশগুলোকে একটা জায়গায় নিয়ে এসো। এই যুদ্ধে যে কাফেররা নিহত হয়েছে ওদের লাশগুলোকে, সাহাবীরা লাশগুলোকে আনলেন। আল্লাহ নবী বদরের ময়দানে ওই নিহত কাফেরদেরকে সামনে রেখে আল্লাহ নবী কিছু কথা বলছিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাদের সঙ্গে কথা বলছেন? এরা তো সব মৃত। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমার কথাগুলো তোমরা যেমন স্পষ্ট শুনতে পাচ্ছ, আমি রাসূলুল্লাহ আমার কথাগুলো ওই নিহত কাফেররাও স্পষ্ট শুনতে পাচ্ছে। তো আল্লাহ চাইলে আমার কথাগুলো আপনারা যেমন শুনতে পাচ্ছেন, আল্লাহ চাইলে এই আওয়াজ কবরবাসীদের কাছেও পৌঁছে থাকবে। কিন্তু ওদের ওয়াজ শুনে কোনো, বলুন বলুন, ওয়াজ শুনে কবরবাসীদের জীবন পরিবর্তনের দরজা খোলা না বন্ধ আমাদের জন্য? তবে এই ওয়াজ নসিহতের ভিতর দিয়ে আল্লাহ পাক যে নেকি দেবেন, আল্লাহ পাক যে সওয়াব দেবেন, আল্লাহর নেকির ভান্ডারে নেকি কমই নাই। আল্লাহ পাক এই নেকি তার জীবিত বান্দা বান্দীদেরকে যেমন দান করেন, আল্লাহ পাক এই নেকি তার মৃত বান্দা বান্দী দিগকে তমন দান করে থাকে। একটু মহব্বতে বলুন না, আর একটু জোরে বলুন না। এই ওয়াজ নসিহতের ভিতর দিয়ে আল্লাহ কি দেবে? সওয়াব দেবে, নেকি দেবে। এই নেকি আল্লাহ জীবিতদেরকে যেমন দেবেন, আল্লাহ মৃতদেরকেও তেমন দেবেন। একটু সুবহানাল্লাহ বলুন। আরে আল্লাহ নেকির ভান্ডার থেকে বান্দা বান্দীকে নেকি দিলে আল্লাহ নেকির ভান্ডারে নেকি কি শর্ট পড়ে নাকি? কথা বলে না। আপনাদের এই গ্রামের সবচেয়ে যে বড় পুকুর আছে, বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসে ওই পুকুরের পানি কমে না বাড়ে? অনেক পুকুর আছে পুরো কি হয়ে যায়। আর আমি একটা পানির বর্ণনা দিচ্ছি, আল্লাহ নেকি কমে? পানি কমে না তো নেকি কমে? কাবা শরীফের পাশে জমজমের কূপ দেখতে পাওয়া যায়। ও আমার মায়েরা, মক্কা মদিনা বাসী জমজমের পানি পান করে। আল্লাহ পাকের কোটি 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 হাজী বান্দা বান্দি জমজমের পানি পান করেন। মক্কা মদিনার পশু পাখি জমজমের পানি পান করেন। হাজার 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 বছর অতিবাহিত হয়ে গেল, আজও পর্যন্ত জমজমের এক ফোঁটা পানি কমে নাই। পানি যদি না কমে,
নেকির ভান্ডার থেকে আল্লাহ বান্দা বান্দিকে নেকি দিলে নেকি কমে? আল্লাহ জীবিতদেরকে যেমন দেবেন মৃত্যুদেরকেও তেমন দেবেন। তবে একটা কথা মনে রাখবেন, আমরা যে এই আখিরি মোনাজাতে মুর্দাদের রুহে 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 ইসালে সব করি, ইসালে সবের বাংলা মানে হচ্ছে নেকি পৌঁছানো। ইসালে সব বাংলা মানে কি বলছি? নেকি পৌঁছানো। আমাদের এই পাঠিত সবে সব কবরবাসী কবরে উপকৃত হয় না, সব কবরবাসী কবরে এই নেকি পায় না। একদল কবরবাসী পায়, আর একদল কবরবাসী কিচ্ছু পায় না। আপনাদের মনে একটা প্রশ্ন এসে গেছে যে কোন কবরবাসীরা আমাদের পাঠিত সবে কবরে উপকৃত হয় আর কারা উপকৃত